আসসালামু আলাইকুম, কেন আছেন? আশা করি বেকুম ভালো আছেন। আজি তোরার লাই গো রেসিপি লই আসছি। পুরো রেসিপি বেছো আশা করি ভালো লাগবে তোরার তুন। সুন্দর করিয়ে এখন রেসিপি বেলা লাইব যে মুরগির মাংস লাইব, আলু লাইব আর পেঁয়াজ রসুন টমেটো কেঁচামরিচ এগিন তো লাইবই সাথে। সুন্দর করে এই রেসিপি যদি তোরা ফলো করো তোরাতে মাছ মাংস কিছু রাখবো না। আর এবং কি বাদ দিন হইবে রুটি পরোটা বেগ কিন্তু তোরা হাইতে পারিবেন, বুঝছো না? এটা জিল্লে জিল্লে ভিডিও দাহার ইল্লে পরিমাণ মতো দি ফেলাইবে। আমি ঘরত জিল্লে করে রান্না করি, ইল্লে করে রান্না করছি। তোর হাতটাও তো ভালো অন্য লাগিত পারে, কিন্তু কিছু করার নেই। আমি জিল্লে করে রান্না করি খাই, ইল্লে করে তোর ভিডিও দেখাই। ইল্লে করে যদি তোরা রান্না করতে পারো তোর রান্না মজা হইব। আমি জিল্লে জিল্লে করে ইল্লে ভিডিওত আছে, সুন্দর করে তোরা চাই ফেলাইবেন। আর খারাপ কমেন্ট কেউ করিবে। তোরা পরিমাণ মতো দিবে, আমি আর পরিমাণ মতো দিই। সুন্দর করে দিয়ে হাসে ফেলাইবেন। ভিডিও যেরকম আছে এরকম গড়ি গড়িয়ে রান্না করে ফেলাইবে তোরা। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন সুন্দর করে ব্রাউন কালার করে ফেলবে। এরপরে টমেটো দিবে। টমেটো দেওয়ার পরে হতক্ষণ হসাইয়ে এরপরে মুরগির মাংস দিবে। মুরগির মাংস দিয়ে হসাইয়ে লবণ হলুদ মশলা ইন দিয়ে হসে ফেলবেন। আয় পরিমাণ মতো দিয়ে আর পরিমাণ মতো তোয়ারার পরিমাণ মতো দিবে। সুন্দর করে দিয়ে লাড়ে সারিয়ে উল্টে ফুল্টে হাসে ফেলবে। যতক্ষণ তেল উদ্দি বাইনে উঠে ততক্ষণ হাসে ফেলবেন। আর রান্না বজায় দিয়ে হসানোর মিদ্দি যতক্ষণ তুই হাসাইবেন এতক্ষণই মজুব রান্না। সুন্দর করে উল্টো ফুল্টো হাসাই এতক্ষণ ডাকনা দিয়ে করে রাখবে। এরপরে কুচি কুচি করে আলু করিবে। চাই গদা গদা নগরতো এতে মজা হইতো না। এই জিল্লে দাহার ইল্লে তোরা ফ্ল করো। এরপর আলু সুন্দর করে দিয়ে উল্টো ফুললে লাড়ি সারিয়ে ডাকনা দিয়ে গুঁড়ি দিবে। ডাকনা দিয়ে গুঁড়ি হতক্ষণ মজিয়ালি এলা সুন্দর করে হাই ফেলাইবে লুটি পরোটা কিংবা বাদ দিয়ে বাড়া তেকুন আলিশা ব্লগর সাথেই তেকুন।